নমস্কার। যাদের কন্যা লগ্ন অথবা কন্যা রাশি, যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন, তাদের এপ্রিল 2026 রৌদ্র বৃষ্টি, বৃষ্টির বা রৌদ্র বৃষ্টির মায়াময় নীলা খেলার সাক্ষী আপনি হতে চলেছেন এপ্রিল 2026-এ। এপ্রিল মাসটি আপনি কি করবেন, কোন পথে যাবেন, কি করবেন না, কি করা উচিত হবে না, কোন কাজগুলো আপনার পক্ষে শুভ, কোন কাজগুলো আপনার পক্ষে শুভ নয়, তার একটা দিক অবশ্যই আজকের প্রোগ্রামে উল্লেখ করে থাকবো। জানতে হলে থাকতে হবে শেষ পর্যন্ত অনুগ্রহপূর্বক আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত এপ্রিল মাসের লগ্নফল অথবা রাশিফল প্রকাশ করতে চলেছি শুধুমাত্র গোচরকালীন এপ্রিল মাসের গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এটি আমি সার্বিক আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। সেই পরিপ্রেক্ষিতে কন্যার অধিপতি বুধ, সে ষষ্ঠ ভাবে রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে 11 তারিখ পর্যন্ত। তারপর বুধ সপ্তম ভাবে প্রবেশ করবে মীনের ঘরে। সপ্তম থাকবে শনি কম্বাস্ত অবস্থায় নিজের নক্ষত্রে, কিন্তু 17 তারিখে শনি দগ্ধ অবস্থা কেটে যাবে। ষষ্ঠ ভাবে মঙ্গল থাকবে, এই মঙ্গল 2 তারিখে সপ্তম ভাবে প্রবেশ করবে। রাহু থাকবে ষষ্ঠ ভাবেই থাকবে নিজের নক্ষত্রে। রবি 14 তারিখে রবি আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবে। দশম ভাবে বৃহস্পতি থাকবে, বৃহস্পতি ডাইরেক্ট অবস্থায় গতিমান নিতে নিতে গতিশীল অবস্থায় চলমান অবস্থায় থাকবে। দ্বাদশে কেতু নিজের নক্ষত্রে অবস্থান করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা দেখতে পাবো। শুধু এটা যেমন গোচরের D1, গোচর D9টা আমি জানি কোথায় কোন গ্রহ অবস্থান করছে। সেই পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো দেখতে পাবো স্পষ্ট ভাষায় ক্লিয়ার করে সকলের সামনে উপস্থাপন করব সকলের উদ্দেশ্যে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন যে কন্যার কিন্তু বর্তমানে যে পরিস্থিতি অবস্থায় রয়েছে, বিশেষ করে অধিপতি বুধ এতকাল পর্যন্ত সে বকরি ছিল, 21 তারিখে ডাইরেক্ট হয়েছে, রাহুর সঙ্গে যুক্ত থাকার ফলে মানসিকভাবে খুব হীনমন্যতা, চঞ্চল, অধৈর্য, কথাবার্তার প্রতি সঠিকভাবে না থাকা, এগুলো কিন্তু দিয়েছে, এখনো দিচ্ছে। তো এই মাসে বলতে পারি যে রাহু আর বুধ একসঙ্গে যতদিন থাকবে 11 তারিখ পর্যন্ত, এই চঞ্চল স্বভাব কিন্তু অবশ্যই থাকবে। চঞ্চল বলতে বোঝানো হচ্ছে মনের অন্তঃস্থলে ছটফটানি করা, প্রবল ইচ্ছা শক্তি জাগরণ ঘটবে। এই কারণে যেহেতু মঙ্গল পরবর্তীকাল স্বপ্নে ঢুকে ডাইরেক্ট দৃষ্টি করবে কোথায়, রাশিকে বা লগ্নকে দৃষ্টি করবে বৃহস্পতিকে দশম ভাবে। দশম মানে কেন্দ্র, মানে আপনার অধ্যাবসা, আপনার পরাক্রমতা, আপনার এগিয়ে যাওয়ার ক্ষমতা। তাহলে আপনার মধ্যে স্পিড আসবে বিগত দিনের তুলনায়। এই রৌদ্র বৃষ্টির ব্যাপারটা আপনারা বুঝে নিন। রৌদ্র বৃষ্টি কেন বললাম? কখন রোদ মানে উজ্জ্বল আলো, কখনো আবার বৃষ্টি, দুটোর বৈপরীত্য এই মাসে আপনি লক্ষ্য করবেন। এখানে আপনার যে চঞ্চলতা, যে অধৈর্যতা, সেটা কিন্তু অবশ্যই কাটবে এই মাসটিতে, বলা বাহুল্য। কিন্তু এখানে ব্যক্তিগত হরস্কোপে যদি বুধ আপনার ব্যক্তিগত হরস্কোপে বুধ ব্যক্তিগত হরস্কোপে যদি খারাপ পজিশন থাকে, বুধ যদি ব্যক্তিগত হরস্কোপে দুর্বল থাকে বা থাকে পীড়িত বা থাকে যদি খারাপ পজিশন নিয়ে, তাহলে হয়তো ফলের মাত্রাটা হয়তো খুব একটা ভালো হবে না। যাদের বুধ অত্যন্ত ভালো থাকবে ব্যক্তিগত হরস্কোপে বলবত্তা স্বরূপ, তারা কিন্তু অবশ্যই মাসটিতে বেশ ভালো কিছু আশা করতে পারেন। এখানে মঙ্গলের শনি যখন একসঙ্গে থাকবে সপ্তমে উল্টো দিকে, তাহলে উল্টো দিকের মানুষদের, আপনার উল্টো দিকের মানুষদের রবি, তাহলে দেখুন
14 তারিখ পর্যন্ত শনি রবি মঙ্গল একই সঙ্গে থাকছে। সুতরাং তারপরে রবি চলে আসবে অষ্টম ভাবে। রবির ঘরে কে আছে? কেতু বসে আছে। তো এই পরিপ্রেক্ষিতে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনি যতটা আমি গোচরকালীন অবস্থান পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি, এবং এটা নিয়ে যে সার্বিক বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত চতুর, অত্যন্ত সংযত, ভালো বুদ্ধিমত্তা, বিচার বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, হিসাব করে চলার মানসিকতা, খুব ইন্টেলিজেন্ট, মেধাবী, সব ঠিক আপনার মধ্যে পরিপূর্ণ অবস্থায়, সহজাত অবস্থায় আপনার মধ্যে কিন্তু আছে। হ্যাঁ, সহজাত অবস্থায় গুণ, সমস্ত গুণ, মানে এই যদি আমি 12টা রাশির মধ্যে কন্যা হচ্ছে অত্যন্ত ইন্টেলিজেন্ট একটি রাশি, গুণবান রাশি, প্রতিভাবান রাশি। তো সেদিক থেকে দাঁড়িয়ে আপনার মধ্যে এতগুলো গুণ থাকা সত্ত্বেও শনি মঙ্গলের কম্বিনেশন রবিযুক্ত অবস্থায়, এবং পরবর্তী সরে যাবে অষ্টম ভাবে, শনি মঙ্গল থাকবে একসঙ্গে যুক্ত। তাহলে বলতে পারি আপনি কোনো কারণে হঠকারিতার বশে, রাগের বশে, অতীতের বা পূর্বের কোনো ঘটনার কারণবশত শনি পূর্বকে ইন্ডিকেট করেন। যেহেতু মঙ্গল আপনার অষ্টম পতি, আপনার 1 2 3 তৃতীয় পতি হচ্ছেন, তাহলে মঙ্গল সেই সাপেক্ষে কনসাপেক্ষে মঙ্গল কিন্তু সাপোর্টিংকারী নয়, শনির সঙ্গে যুক্ত। দুটো শনি মঙ্গল বৈপরীত্য, একই গুণের অধিকারী নয়। একজন অতীব ঠান্ডা, বরফের থেকেও ঠান্ডা শনি, আর একজন অতি উত্তপ্ত, গুণগত দিক থেকে কিন্তু বৈপরীত্য। তো সংঘর্ষ হবে। এই সংঘর্ষ হওয়ার ফলে মনে যদি বিগত দিনে আপনার কারো প্রতি কোনো ক্রোধ থেকে থাকে, রাগ থেকে থাকে, জেদ থেকে থাকে, কিছু বলার থাকে, তাহলে তাকে আপনি শান্তভাবে বুদ্ধিমত্তার সহিত বলবেন। উত্তেজিত হয়ে বা হঠকারিতার বশে এমন কোন টকিং করে বসবেন না যে উল্টো দিকে মানুষটা কিন্তু আঘাত পায় মনে। আপনার ব্যবহারই আপনার পরিচয়। যদি সেই ব্যক্তি কোনো কর্মস্থলে থাকে, যদি কোনো সেই ব্যক্তি তার কর্মস্থলে থাকে, মানে যেটা তার কর্ম, মানে যেটা তার রুটি রোজগারের জায়গা, যেখান থেকে সে দুটো অন্ন উপার্জন করে তার পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য, পরিবার চালানোর জন্য, সেই স্থানে গিয়ে কোনো হুজ্জতি, তাকে মান সম্মান হানি, যদি রবি মান সম্মান তাকে দেখে শনির সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে, পরে মঙ্গল ঢুকবে, আপনার অধিপতি রাহুর সঙ্গে থাকবে যুক্ত অবস্থায়, রাহুর একটা প্রভাব থেকে যাবে, তাহলে তাকে তার মান সম্মান হানি ঘটাবেন না। যদি আপনার কোনো ক্রোধ, রাগ, জেদ বা কোনো প্রকার কথা বলতে হয়, তাকে বুঝিয়ে বলবেন। হঠকারিতার বশে, রাগের বশে তাকে এমন কোনো টকিং বা এমন কোনো কথা বলে ফেলবেন না সকলের সামনে, যাতে তার কর্মে কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়, মানে কর্মস্থলে তার কোনো প্রবলেম সৃষ্টি হয়। হয়তো সে যদি তার, সেই ব্যক্তির যদি দশা গ্রহ অবস্থা ভালো না থাকে, সেই ব্যক্তি যাকে আপনি বলছেন, সেই ব্যক্তি হয়তো মেন্টালিটি পরিস্থিতি বর্তমান সময় পর্যন্ত যখন আপনি বলছেন সেই মুহূর্তে তার গ্রহগত অবস্থান ভালো নেই, তার হয়তো চারিদিকে সমস্ত রকম ধূর ঝামেলা, অশান্তি, বাড়ির অশান্তি, কর্মস্থল অশান্তি, সমস্ত কিছু নিয়ে সেটা মানসিক ভাবে ভেঙে পড়ে আছে। তারপর দিয়ে আপনি তাকে আরো, মানে বলে না যে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া মতো অবস্থা, আপনি আরো দিচ্ছেন। সেই মুহূর্তে সে যদি বলতে নেই মুখের ভাষা, তাহলে তার কি হবে? আপনার নিজেকে পারবেন তো ঠিক রাখতে? তো সেই রকম এরকম পরিস্থিতি কিন্তু এই মাসে কোনো না কোনো সময় দিতে পারে, দিতে অবশ্যই পারে। আপনার বুদ্ধিটাকে, যেহেতু বৃহস্পতি আপনার কেন্দ্র ভাবে আছে, বৃহস্পতি দশম ভাবে আছে, বৃহস্পতি গতিশীল অবস্থা থাকবে, বৃহস্পতির ঘরে শনি অবস্থান করছে, শনি আপনার পঞ্চম পতি ও ষষ্ঠ পতি, শনিও গতিশীল অবস্থা থাকবে, কম্বাস্ট অবস্থা কেটে যাবে। একটু বুদ্ধি করে, একটু চালাকির সহিত আপনি তাকে আলাদা করে তাকে বুঝাবেন যে আপনি এই কাজটা করেছিলেন বিগত দিনে, হয়তো আমার সাথে আমার খারাপ লেগেছে, আপনি সেই জায়গাটা ঠিক করুন। ব্যাস, কোনো ঝগড়া, অশান্তি, তর্ক বিতর্ক জায়গাটা আসবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। এই কথাগুলো মনে রাখুন। দেখুন, আপনারা বলবেন যে বুধ চলে সপ্তম ভাবে, বুধ নিজের ঘরে নিচস্থ হয়, তাহলে খারাপ ফল দেবে না? বুধ যত নিচস্থ হোক ভালো ফল দেবে।
বিশেষ করে দেবে শিক্ষার্থীর জন্য। যেমন বৃহস্পতি গতিশীল, শনিও বৃহস্পতি ঘরে আছে, তবে হাফ অফ দ্য মান্থের পর শিক্ষার্থীদের জন্য, কি বললাম, শিক্ষার্থী বা শিক্ষা মানে সে আপনি প্রাথমিক স্তরে হোক, মধ্যস্তরে হোক, উচ্চ স্তরে হোক, বা কোনো পিএইচডি করা হোক, গবেষণা করা হোক, এক্সাম দিচ্ছেন কোনো পরীক্ষার জন্য সেই বিষয় হোক, বা যে কোনো রিলেটেড পড়াশোনা বিদ্যা সংক্রান্ত, আমি কিন্তু সমস্তটাই বলছি গোচরের পরিপ্রেক্ষিতে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, ইন জেনারেল বলছি আমি। তাহলে সেই ক্ষেত্রে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিয়ে করতেই হবে, কারণ সেখানে বুধের অবস্থান, সেখানে শনির অবস্থান, সেখানে বৃহস্পতির অবস্থান, শুক্রের অবস্থান দেখতেই হবে কিরকম আছে। মহাদশা অন্তর্ভুক্ত দশা, আমি তো প্রতিটা প্রোগ্রামে বলি যে D1, D9, জেকান, দশমাংশ, ষষ্ঠাংশ, ভাব, নক্ষত্র, গ্রহদের বলবত্তা, গ্রহদের ডিগ্রি, গ্রহদের যে নবতার চক্র, স্বর্ণের চক্র, স্বর্ণবর্গ সব সমস্ত জায়গাগুলোকে, হাতের পজিশন, গ্রহগুলোর অবস্থান, স্থানকাল পাত্র বিচার করে তবেই একজন ব্যক্তির নিখুঁত বিচার বলা সম্ভব, নয়তো নয়। সেটা মেয়ে রেখে যদি চলতে পারেন এবং গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপ যদি ভালো সাপোর্টিং থাকে, তাহলে অবশ্যই রৌদ্রের মতন উজ্জ্বলময় একটা আলোকময় দীপ্তময় পরিবেশ আপনি এই মাসে কিন্তু লাভবান হবেন, যা আপনাকে আগামী দিনে ভবিষ্যতে উন্নতির শিখরে পৌঁছাতে সাহায্য করবে। তো বুধ যতই ঘরে নিচস্থ হোক না কেন, শিক্ষার্থীর জন্য কিন্তু অবশ্যই হাফ অফ দ্য মান্থের পর থেকে ভালোর দিকে এগোবে বা শুভদায়ক ফল দিতে শুরু করবে। তাই সেই জায়গাটাকে কিন্তু জন্মকালীন গ্রহের বুধ যদি খারাপ থাকে, তাহলে আলস্যপূর্ণতা, এখন করবো না পরে করব, এটা অলরেডি প্রথম থেকেই বলছি কিন্তু মাসের, এখন করবো না পরে করব, থাক সকাল না কাল করবো, হোমওয়ার্কটা কালকে করবো না, মানে কোনো কাছে ঢিলেমি করা, মাঝ পথে ছেড়ে দিয়ে অন্য কাজগুলো করা। পড়াশোনার ক্ষেত্রে বললাম, তাদের বাদ দিয়ে যদি বুধ ভালো থাকে, নিশ্চিত থাকুন ভালো ফল অবশ্যই লাভবান হবেন। গেল, হঠাৎ সিদ্ধান্ত নেবেন না, ইগোইস্টিক সমস্যা 14 তারিখ পর্যন্ত ইগোইস্টিক সমস্যা, এগুলোকে দমন করুন। দেখুন মাসটি আপনাদের রৌদ্র উজ্জ্বলের ন্যায়, রৌদ্র বৃষ্টির ন্যায় একটা মরম পরিবেশ, এবং অষ্টমে যেহেতু শুক্র পরেন 19 তারিখে, শুক্র কিন্তু 19 তারিখ কোথায়, স্বক্ষেত্রে নবম ভাবে প্রবেশ করবে, ভাগ্যের সুবিধায় কিন্তু অবশ্যই আপনার জীবনে ঘটাবে। সুতরাং ভয় কোনো কারণ নেই, নিশ্চিন্তে আপনারা এগিয়ে চলুন। এই কথাগুলোকে যেগুলো বললাম একটু মেনে যদি চলতে পারেন, অবশ্যই ভালো কিছু লাভবান হবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে পেট সংক্রান্ত জায়গা, নার্ভ সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থ্রাইটিস সংক্রান্ত জায়গা, হাড় সংক্রান্ত জায়গা, দেহের হাড়, পা সংক্রান্ত জায়গা, থাইরয়েড এই সংক্রান্ত, থাইরয়েড, গলব্লাডার, কিডনি সংক্রান্ত জায়গা, এবং ইউরিন ইনফেকশন বা প্রস্রাব সংক্রান্ত, ফিমেলদের গাইনো অর্গান বা সিস্ট ওভারাই এই সংক্রান্ত জায়গা একটু বেশি, এবং পায়ের পাতা থেকে পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত বা পা সংক্রান্ত জায়গা একটু বেশি সাবধানতা অবলম্বন করে আপনাকে চলতে হবে। আর যদি রোগগুলো মনে হচ্ছে, অবশ্যই আপনি, একটা হচ্ছে জল থেকে সাবধান, জল বাহিত কোনো বিষয়, কারণ মীন হচ্ছে জল তত্ত্বের ঘর, সেখানে শনি মঙ্গল রবি থাকবে, জল থেকে সাবধান, জলবাহিত কোনো বিষয় থেকে সাবধান যদি মনে হয়, অবশ্যই আপনারা গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এখানে বলতে পারি স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু হাফ অফ দ্য মান্থ 17 তারিখ পর্যন্ত খুব যে ভালো সম্পর্ক থাকবে তা কিন্তু নয়, তারপর থেকে আস্তে আস্তে ভালো হবে। গেল, এখানে মা বাড়ি সূত্রে, মাতুল সূত্রে, যেহেতু ষষ্ঠ মাস থেকে আমরা মাতুল বা মা বাড়ি, মায়ের দিক থেকে কোনো ভাই বোন এদেরকে ইন্ডিকেট করি, সেখান থেকে কোনো ভূ সম্পত্তি, প্রপার্টি, কোনো প্রাপ্ত অধিকার আপনি লাভবান হতে পারেন, ইন্ডিকেট করছে এই গোচরকালীন বিষয়ক। এক কথা বলবো, জমি সংক্রান্ত রিলেটেড কোনো বিষয়ে যদি আপনি জন্মকালীন গ্রহ বুধ, মঙ্গল, শনি, বৃহস্পতি ভালো থাকে, তাহলে জমি জমা সংক্রান্ত রিলেটেড আপনি সুফল পাবেন, আর খারাপ থাকলে আপনি বিফল পাবেন।
এখানে একটা সাবধানতা বলবো, যেহেতু মঙ্গল 2 তারিখ থেকে থাকবে সপ্তম ভাবে, মঙ্গল আপনার তৃতীয় পতি, তার তৃতীয় থেকে আমরা কি কি দেখি, পরিবেশ দেখি। তাহলে আশেপাশের পরিবেশের সাথে আপনার এই জমিজ সংক্রান্ত রিলেটেড কোনো বিষয়ে কোনো সমস্যা ক্রিটিক্যাল আকারে কিন্তু হতে পারে, যদি আপনার বর্তমান গোচর সাপেক্ষে যদি ভালো অবস্থা না থাকে। গেল, এখানে আইনগত কোন সমস্যা যদি থেকে থাকে, তাহলে শুক্র যখন নয় প্রবেশ করবে সব ক্ষেত্রে, বৃহস্পতি অবস্থান ভালো নিচ্ছে, আস্তে আস্তে ক্ষতি হচ্ছে, শরীর কম্বাস অবস্থা কেটে যাবে 16 তারিখে, সেই জায়গাতে মুক্ত বা আপনি সমস্যা থেকে মুক্তি লাভ আস্তে আস্তে পাবেন। গেল, স্বামী স্ত্রীর মধ্যে বা আদার্স পরিবারে আদার্স ব্যক্তির মধ্যে কোনো প্রকারই টকিং সংক্রান্ত, কথাবার্তা সংক্রান্ত, রাগ ক্রোধ সংক্রান্ত, এই সংক্রান্ত রিলেটেড বিষয়টা একটু সাবধানতা অবলম্বন করে আপনাকে চলতে হবে। দেখবেন অবশ্যই বৃহস্পতি চতুর্থ ভাবকে দৃষ্টি করবে, শান্তি শ্রীবৃদ্ধি সমৃদ্ধি, আপনি অবশ্যই পরিবারে কিন্তু লাভবান হবেন। তাহলে আপনার জন্মকালীন সময় গ্রহ অবস্থান যদি বৃহস্পতি, যদি শনি বৃহস্পতি বুধ শুক্র ভালো থাকে, আপনি অবশ্যই রৌদ্রের মতো উজ্জ্বল এক সুন্দর মনোরম পরিবেশ আপনি পাবেন, নচেত কিন্তু উল্টোটা হবে, মানে বৃষ্টি হবে। গেল, এছাড়াও কি বলতে পারি, শত্রু থেকে গোপন শত্রু বা ডাইরেক্ট শত্রু, কিন্তু এই মাসে ডাইরেক্ট শত্রুই বলবো আমি আপনাকে, আর সামনাসামনি শত্রুতা, যেহেতু উল্টো দিকে শনি মঙ্গল থাকবে এবং দ্বাদশে আছে কেতু, তৃতীয় পতি অষ্টম পতি মঙ্গল শনিযুক্ত অবস্থায়, শনি পঞ্চম ষষ্ঠপতি রিভপতি, তো সেক্ষেত্রে কিন্তু এই ডাইরেক্ট শত্রুতা, ঝামেলা ঝড় অশান্তি, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল শো করছে, খুব সাবধান। বেশ, এর পরবর্তী কোনো পারিবারিক ভিত্তিক লোন লোন বা ঋণ যদি থাকে, সে প্রাপ্তি হওয়ার যোগ আছে, বা হয়তো আপনি লোন করলেন, ইএমআই করলেন, যে দরকার হয়তো সেই টাকা দিয়ে আপনি বাড়ির কোনো কাজে লাগাবেন, সেটা আপনি পেতে পারেন। অথবা এমন হতে পারে আপনি লোন ধার দেনা করে আছেন, চাপ দিচ্ছে আপনাকে, সে সংক্রান্ত বিষয়ও হতে পারে। দুটোই কিন্তু শো করছে এই মাসটিতে। প্রথম দিকের থেকে পরের দিকটা, হাফাপদা মান্থের থেকে পরের দিকটা কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে বেটার ফল কিন্তু পাবেন। আর সন্তান নিয়ে অহেতুক উদ্বিগ্ন, সন্তান নিয়ে চিন্তা, সন্তান নিয়ে সমস্যা, সেটা কিন্তু সারা মাসটা জুড়েই কিন্তু আপনাকে ভোগান্তি দিয়ে দেবে। সেটা মেনে চলতে পারেন এবং অবশ্যই শান্ত চলতে পারেন, ধৈর্য না হারান, তাহলে একটা যে কোনো ব্যক্তির কাছে কনসালটেন্সি নিয়ে যদি আপনি সঠিক পথ দেখে যদি চলতে পারেন, তাহলে আপনি কিন্তু ভালোভাবে সংসার জীবন করতে পারবেন। না হলে অহেতুক অশান্তিময় পরিবেশ সৃষ্টি হবে। আরেকটা কথা এখানে বলতে পারি যে, আপনারা যদি মনে করেন যে আমার কাছে কনসালটেন্সি নিতে চান, তাহলে অবশ্যই আপনারা অনলাইন, শুধুমাত্র অনলাইন কনসালটেন্সি, বাই ফোন কনসালটেন্সি নিতে পারেন। চেম্বার আপাতত স্টপ আছে, আপনারা অনলাইন বাই ফোন কনসালটেন্সি নিতে পারেন যদি মনে করেন যে কনসালটেন্সি নেবেন, ব্যক্তিগতভাবে জানতে চান যে কোনো বিষয়ে, তাহলে অনলাইন আপনারা নিতে পারেন। নাম্বারটা আছে স্ক্রিনে, একটা ফোন নাম্বার, যোগাযোগ করবেন, অবশ্যই আপনাকে উত্তর দেওয়া হবে কবে কোন সময় আপনি কনসালটেন্সি পেয়ে যাবেন। এরপরে কর্মজীবন। দেখুন, কর্মজীবনের ক্ষেত্রে অষ্টম ভাবে শুক্র যে নবমপতি ও আপনার এখান থেকে দ্বিতীয় পতি দৃষ্টি করছে, পরে নয় ঢুকবে, তো সেক্ষেত্রে সমৃদ্ধি, অর্থ প্রাচুর্য বা উন্নতি, টাকা পয়সা ধন দৌলতের ক্ষেত্রে আপনাকে বেশ ভাবে সাহায্য করবে পুরো মাসটা জুড়ে। কর্মক্ষেত্রে বিশেষ করে কোন জায়গাগুলোকে ভালো উন্নতি আছে, সেটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত জায়গা, এছাড়াও ব্যাংকিং সেক্টর সংক্রান্ত জায়গা, এছাড়াও বলতে পারি যে কোনো আইটি সেক্টর সংক্রান্ত, মাল্টিন্যাশনাল কোম্পানি সংক্রান্ত, হাফাপদা মান্থের পর প্রমোশন, স্যালারি বৃদ্ধি বা পদোন্নতি হওয়া, দায়িত্ব প্রচুর আসবে, দায়িত্ব কর্তব্য প্রচুর কাঁধে আসবে, নিয়ে চলতে হবে। ব্যাংকিং, লোন সংক্রান্ত, ইএমআই, লোন সংক্রান্ত, টার্গেট কাজ করছে, সেলস এর কাজ করছে, সেই সংক্রান্ত, মার্কেটিং সংক্রান্ত জায়গা বেশ ভালো ফল কিন্তু অবশ্যই আপনাকে হাফাপদা মান্থের পর থেকে দেওয়া শুরু করবে। নিশ্চিন্তে আপনার কর্ম করে যান। শুধু জন্মকালীন অবস্থায় বুধকে কিন্তু ভালো হতে হবে। যে কোনো যারা খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস,
ব্যবসা করছেন তাদের কিন্তু উন্নতি আছে। যে কোনো প্রকাশনী, যে কোনো মাল্টিনেশনাল মিডিয়া, যে কোনো আর্ট ওরিয়েন্টেড বিষয়, গান বাজনা, অভিনয়, থিয়েটার, এই সংক্রান্ত মেকআপ বিষয়ক, ছবি আঁকা, এই সংক্রান্ত বিষয় আপনি প্র্যাকটিস করছেন বা শেখাচ্ছেন, বা আপনি আপনার কোচিং সেন্টার আছে, খুব ভালো ফল দেবে। প্রকাশনী বিষয়ক, লেখনী বিষয়ক, বেশ যারা রাজনীতিবিদ আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাসটি বলতে বলা বাহুল্য, যেহেতু পশ্চিমবঙ্গ সাপেক্ষে রাজনৈতিক বিষয়টা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু যতটা পারা যায় একটু শান্ত হয়ে আপনাকে চলতে হবে, বুদ্ধিমত্তার সহিত। আর যদি আপনি কন্যা রাশি বা লগ্নের মানুষ হন, আপনাকে আরো বুদ্ধিমত্তার সহিত কিন্তু আপনাকে চলতে হবে, কারণ উল্টো দিকে কিন্তু শনি মঙ্গল রবিকে থাকবে, সুতরাং আপনার বুদ্ধিমত্তার সহিত চলতে হবে। কোনো হঠকারিতা নেবেন না, মুখের ভাষাগুলোকে ঠিক রাখার চেষ্টা করবেন। গেল। এছাড়াও বলতে পারি যারা ভূমি সংক্রান্ত বিষয়, ভূমি সংক্রান্ত কোনো প্রমোটারি সংক্রান্ত বিষয়ে কাজ করছেন বা কমিশন ভিত্তিক কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা গুরুত্ব অবশ্যই 7 মান্থের পর শনি যখন কব্বাস দগ্ধ অবস্থা কেটে যাবে, তারপর থেকে আস্তে আস্তে ভালো দিতে শুরু করবে। এছাড়াও যে কোনো প্রকার রিয়েল এস্টেট সংক্রান্ত জায়গাগুলোতেও বেশ ভালো ফল অবশ্যই দেবে। এছাড়া বলতে পারি স্বাস্থ্য সংক্রান্ত, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংক্রান্ত বিষয়ক ক্ষেত্রেও ভালো ফল অবশ্যই আপনি এই মাসের মাঝামাঝি পর থেকে পাওয়া শুরু করবেন। সুতরাং সে সম্পূর্ণ নির্ভর করছে ব্যক্তি কর্মকুণ্ডলিতে কি রকম পজিশন রয়েছে। আর শনি মঙ্গল যেহেতু একসঙ্গে থাকবে, যে কোনো টেকনিক্যাল বিষয়, যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড, যে কোনো ইলেকট্রিক বিষয়ক, যে কোনো গুড সংক্রান্ত বিষয়ক, যে কোনো হার্ডওয়ার্কিং সংক্রান্ত বিষয়ক, লৌহ সংক্রান্ত বিষয়, ইস্পাত কারখানা সংক্রান্ত বিষয়ক, পরিশ্রম ভিত্তিক কাজ করা সংক্রান্ত বিষয়ক বেশ ভালো ফল কিন্তু অবশ্যই দেবে, যদি আপনি পরিশ্রম করতে পারেন। বলবেন যে শনি তো নিরস্ত হয়ে যাবে, নিচ হয়ে যাবে, তা তো ভালো ফল দেবে না, অবশ্যই ভালো ফল পাবেন। গ্রহের এই গোচরের সাপেক্ষে, হ্যাঁ এটা ঠিক, গ্রহগুলো যেহেতু একদিকে সব মুভমেন্ট রয়েছে, আপনাকে অত্যন্ত পরিশ্রম করাবে, অত্যন্ত খাটনি করাবে, অত্যন্ত অনেক প্রতিবন্ধকতার শিকার আপনার হতে হবে, শত্রুতার শিকার হতে হবে, আপনাকে দ্বন্দ্ব বিরূপের শিকার হতে হবে, কিন্তু তথাপিও উন্নতি আপনি পাবেন যদি গোচরকালীন গ্রহ অবস্থানের সাথে যদি ব্যক্তিগত গ্রহ অবস্থান ভালো থাকে, তবেই। নচেত কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে আপনাকে পুরো মাসটা জুড়ে চলতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা রেভিনিউ কিন্তু আপনাকে দেবে, এটা আমি বলতে পারি, যদি আপনার শুক্র ভালো থাকে, আপনার জন্মকুণ্ডলিতে বুধ ভালো থাকে। সুতরাং এটা আমি ইঞ্জিনিয়ারের বললাম। আর হঠকারিতা বসে, রাগের বসে কাউকে অপমানজনক কথা বলবেন না, এটা কিন্তু খুব খারাপ পরিস্থিতি আছে। সকলে কথা স্মরণ রেখে এগিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।